আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মফনুর আলম। বোচাগঞ্জ থানায় অভিযোগ এন্ট্রি না হওয়ায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন। দিনাজপুরের বোচাগঞ্জ থানায় ভুক্তভোগী মোহাম্মদ মজিদ খানের অভিযোগ দায়ের করার পরও তা এন্ট্রি করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী ঘটনাটি 16,09,200 টাকা চুরির সঙ্গে সংশ্লিষ্ট। ভুক্তভোগী দাবি করেছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান সরকার ও তদন্তকারী এসআই প্রদীপ তার অভিযোগ যথাযথভাবে আমলে নিচ্ছেন না। মোহাম্মদ মজিদ খান জানান, তার অভিযোগ দীর্ঘ সময় ধরে উপেক্ষিত রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, থানার পুলিশেরা তদন্ত চলছে বলে আশ্বাস দিয়ে বিষয়টি দীর্ঘায়িত করছে। অন্যদিকে অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর প্রতি পুলিশের অতিরিক্ত পক্ষপাতের ইঙ্গিতও দিয়েছেন তিনি। ভুক্তভোগীসহ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, পুলিশের কাজ কি শুধুমাত্র প্রভাবশালীদের সেবা করা? কেন সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব পাচ্ছে না? সমাজে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তৎপর পুলিশ এখানে এতটা উদাসীন কেন? ভুক্তভোগী মোহাম্মদ মজিদ খান বলেন, যদি ন্যায়বিচার না পাই, তবে আমি চ্যানেল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে বাধ্য হব। তিনি বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিষয়টির দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন। এছাড়া স্থানীয় সেতাবগঞ্জবাসীও এ বিষয়ে দ্রুত এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসনের অবস্থান এ বিষয়ে এখন পর্যন্ত থানার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই অভিযোগ পুলিশের স্বচ্ছতা এবং দায়িত্ববোধের ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। শিগগিরই যদি এই সমস্যা সমাধান না হয়, তাহলে বিষয়টি বড় আকারে জনগণের নজরে আসতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। মাধ্যমে